ঘরোয়া মশলায় সবচেয়ে সহজ পদ্ধতিতে গরুর কলিজা ভুনার রেসিপি আসছে কোরবানি ঈদে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম সহজভাবে ঘরোয়া মশলায় একদম সহজ পদ্ধতিতে অনেক মজার একটা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো কলিজা ভুনা করার জন্য প্রথমেই গরুর কলিজাটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই কাজটা কম বেশি সবাই পারবেন, তাই আমি বলে দিলাম যে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে আমি কেটে নিয়েছি ছোট করে, এরপর ধুয়ে নেব। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এগুলো যখন একটু স্মেল বের হওয়া শুরু করবে তখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যাতে করে গ্রেভিটা একটু বেশি হয়। তো এখানে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। তো এখানে 1 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে ঢেকে পেঁয়াজটাকে যদি রেখে দেওয়া হয় মানে কিছুক্ষণ, তাহলে কিন্তু দ্রুত নরম হয়ে যায়। যাই হোক, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এইখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আবার চুলাটাকে আমি কমিয়ে দিয়ে ঢেকে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। যখন টমেটোটা নরম হয়ে যাবে তখনই এই যে আগে থেকে কেটে রাখা গরুর কলিজা দিয়ে দিয়েছি। তো কলিজা দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এইখানে কিছুটা পানি দিয়ে তারপরে এইটাকে আমি কষিয়ে নিব। ঢেকে দিলাম। মাঝারি আঁচে আমি রান্নাটা করছি, তো মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। এই যে পানিটা দিয়েছি, এই পানিটা দিয়ে এইটাকে কলিজাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মানে কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই এখানে ব্যবহার করতে হবে। যেহেতু এটা ভুনা করব তাই খুব বেশি পানি এখানে প্রয়োজন নেই। আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম হিটে করেছি, এতে করে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো ঢেকে রান্না করে নিয়েছি যতক্ষণ না এই যে এই রকম মাখা মাখা অবস্থায় হয়ে যাবে আর উপরে তেল ভেসে উঠবে, সেই পর্যন্ত রান্না করতে হবে। তো মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু ঝাল হবে, ঝাল বের হবে, আর তার চেয়ে বেশি যে এইটা এই কাঁচামরিচ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করেছি চুলার হিটটাকে একদম কমিয়ে রেখে। যখন এই রকম তেল উপরে ভেসে উঠবে আর এটা একদম মানে কালারটাই চেঞ্জ হয়ে যাবে এরকম অবস্থায়, তখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটাকে কমিয়ে রেখে যত বেশি চুলায় রাখা হবে, মানে যতটুকু সময় বেশি রাখা হবে, এটার কালারটা ততটাই চেঞ্জ হতে থাকবে, এটা ভুনা ভুনা হতে থাকবে আর ঘ্রাণটাও অনেক সুন্দর বের হবে। তো গ্রেভিটা যে যতটুকু মানে পছন্দ করেন ততটুকু রেখে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম, এরপর নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কিছুর সাথে এটা পরিবেশন করেন না কেন এটা কিন্তু অসম্ভব মজার হয়। আসছে কোরবানি ঈদে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। একদমই সহজ রান্না করা, যে কেউ রান্না করতে পারবেন। আশা করি রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।